তো আমি চলে এসেছি এয়ারপোর্টে ইন্ডিয়া যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি চেক ইন কাউন্টারে দাঁড়িয়েছিলাম, এখানে অনেক ভিড় ছিল। আর আজকে আমার ফ্লাইট ছিল ইন্ডিগো। আমি একাই ট্রাভেল করছি, বাট আমার হাজব্যান্ড আমাকে সি অফ করতে এসেছিল। চেক ইনে একটু টাইম লেগে গিয়েছিল। তো চেক ইনের পর আমি হাজব্যান্ডকে টাটা বাই বাই বলে আমি ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম। এটা স্মার্ট গেট ছিল, তাই খুব তাড়াতাড়ি প্রসেসটা শেষ হয়ে গেছিলো। ভিড় যদিও ছিল, বাট তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। দেন সব কিছু সিকিউরিটি চেক করার পর ওরা আমাদেরকে টার্মিনাল 1 থেকে অন্য টার্মিনাল 2তে নিয়ে যাচ্ছিলো মেট্রো দিয়ে। আমার অনেক টাইম ছিল হাতে আর আমি একা ছিলাম, তাই বোর হয়ে এদিক ওদিক ঘুরছিলাম। দেখো, বুলগারি ব্র্যান্ড। তো তখন আমি দেখে ভাবছিলাম একদিন আমার কাছে অনেক টাকা হবে তো আমি বুলগারি অ্যাক্সেসরিজ ইউজ করব। ওই যে দূরে D17 নাম্বার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার বোর্ডিং গেট। আমি দুবাইতে এসেছি 4 বছর। এই 4 বছরে আমি কোথাও একা ট্রাভেল করিনি। 4 বছর পরেই প্রথমবার আমি একা ট্রাভেল করছি। বোর্ডিংয়ের কিছুক্ষণ পর আমার প্রি বুকড করা স্যান্ডউইচ আর কফি দিয়ে গিয়েছিল ওরা, সেটাই এনজয় করছিলাম, বাট ইট ওয়াজ নট টেস্টি অ্যাট অল। আজকে আমি ট্রাভেল করছি দুবাই টু দিল্লি। আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো দেখো, এটা দিল্লিতে ল্যান্ড করে নিয়েছে আর ওয়েদারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। সেই দুবাই থেকে দিল্লির টেম্পারেচারটা অনেকটাই ডাউন, আর দিল্লিতে নেমে এতটা ভালো লাগছিল, মানে হোমলি ফিল হয়। চাই আমি নিজের বাড়িতে যাই না কেন, চাই আমি শ্বশুর বাড়িতে যাই, যেখানেই যাই না কেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটে দিল্লিতে ল্যান্ড করার পর একটা আলাদাই ফিলিংস হয়। 12টার সময় দিল্লিতে ফ্লাইট ল্যান্ড করার পর লাগেজ নিয়ে বাকি ফর্মালিটিস ইমিগ্রেশন কমপ্লিট করে বাইরে বেরিয়ে আসতে আসতে 1:30টা হয়ে গিয়েছিল। আর আমাকে রিসিভ করতে এসেছিল আমার দেওর আর আমার শ্বশুরমশাই। এয়ারপোর্ট থেকে বাই কার আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স 45 মিনিটস। আমি পৌঁছে গিয়েছি। চলো দেখা হচ্ছে নেক্সট ইন্ডিয়া ব্লগে। বাই বাই।